পবিত্র পাক দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাকে আপনাকে বিভিন্ন ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পরিস্থিতি প্রেক্ষাপটকে মোকাবেলা করে আল্লাহর কোরআনের মাহফিলে, আল্লাহর নবীর হাদিসের মাহফিলে আমাদের সকলকে একসঙ্গে একত্রিতভাবে বসার জন্য যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, ওই আল্লাহ তাআলার পাক দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, অন্তরের স্থল থেকে চিৎকার করি, বলি আলহামদুলিল্লাহ। দেগার আকায়ে নামদার তাজদারে মদিনা, দো জাহানের সরদার নবী কুল শিরোমণি, আসমানের নবী, জমিনের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, মানুষের নবী, গাছের নবী, মাছের নবী, কুল জাহানের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী ভাই বেরাদার সকলের থেকেও বেশি প্রিয় শেষ নবীর শানে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সংগ্রামী দিন দরদি ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং নবীগণের যুগের মধ্যে যত নবী পৃথিবীর মধ্যে আসছেন, সমস্ত নবীদের মধ্যে দুই শ্রেণীর নবী ছিল। কিছু নবী ছিল অত্যন্ত নরম নবী, কিছু নবী ছিল অত্যন্ত গরম নবী। সাহাবীদের ইতিহাসেও কিছু সাহাবাদের ইতিহাস অত্যন্ত নরম, কিছু সাহাবারা অত্যন্ত গরম। সাহাবাদের ইতিহাসের মধ্যে অত্যন্ত নরম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের মধ্যে গরম হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত খালিদ ইবনে ওলীদ, হযরত শেরে খোদা আলী, হযরত মুআজ, হযরত মুআওয়াজ। সারা দুনিয়ার সমস্ত বাতিলের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করছেন ঈমান জাগানিয়া বক্তৃতা দিয়ে, ঈমান জাগানিয়া হরকত দিয়ে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো হাজার লক্ষ কোটি বাতিলের তখতে তাগুতের মধ্যে কম্পন সৃষ্টিকারী এমন কিছু মহাব্যক্তিত্ব আল্লাহ পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন, যেমন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। আমি একটু দেখতে চাই 24 পরবর্তী স্বাধীনতা অর্জনের পরে মুসলমানদের ঈমানের অবস্থা। আল্লাহর জমিনে আল্লাহর সূর্যের আলো ভক্ষণ করে, আল্লাহ চন্দ্রের আলো ভক্ষণ করে, আল্লাহর দেওয়া অক্সিজেন ভক্ষণ করার পর আল্লাহর জমিনে থেকে আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোন ধরনের ভয় ভীতি কি আপনাদের মধ্যে কাজ করে? চিৎকার করে বলতে হবে, কোন ধরনের ভয় কাজ করে? যদি ভয় না কাজ করে, যে আল্লাহ আমাকে বানাইলেন, যে আল্লাহ আপনাকে বানাইলেন, যে আল্লাহ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কুল কায়নাতের কর্তৃত্ব যে খোদার হাতে, যে খোদা জমিনকে আমাদের জন্য ক্ষেত স্বরূপ দিয়েছেন, ওই খোদাকে একটু খোদা বলে ডাকবো, কোনো লজ্জা আছে? কোনো শরম আছে? কোনো ভয় আছে? কোনো রিমান্ড, কোনো গ্রেফতারি, কোনো জরিমানা? একটু আপনাদেরকে দেখতে চাই ওমর ইবনুল খাত্তাবের মতো, শেরে খোদা আলীর মতো, হযরত মুআজ মুআওয়াজের মতো, খালিদ ইবনে ওলীদের মতো ঈমান জাগানিয়া হুঙ্কার দিয়ে আকাশ বাতাসকে সাক্ষী রেখে একটু আল্লাহর নামে যদি স্লোগান দেন, আপনারা কি মন খারাপ করবেন? একটু স্লোগান দেন তো দেখি আপনাদের ঈমানের পাওয়ার কেমন। একটু স্লোগান দেন তো দেখি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো শুধু ঘরে জ্বালাবো না, গ্রাম থেকে সংসদ পর্যন্ত জ্বালার চেষ্টা করতে হবে। গ্রাম থেকে সংসদ পর্যন্ত কোরআন হাদিসের আলো এবার যদি না জ্বালাইতে পারেন, আপনাদেরকে আলো জ্বালিয়ে দেবে বাতিল শক্তিরা। পরিষ্কার বক্তব্য হলো, কে কোন দল করেন না কেন, কোন মত অনুযায়ী চলেন না কেন, 2024 পরবর্তী যদি আপনাদের অঙ্ক মিলাইতে ভুল করেন, জিনাখোর চাঁদাবাজি মাস্তানিদেরকে ক্ষমতার মস্তদে আবারও বসার চেষ্টা করেন, যদি এই অঙ্কে 1000 টাকা দিয়ে নিজের ভোট নামক আমানত যদি বিক্রি করার চেষ্টা করেন, বাংলার জনগণ সহ আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে না। এই জন্য কারা কারা রাজি আছেন গ্রাম থেকে সংসদ পর্যন্ত কোরআনের আওয়াজ তোলার জন্য? নারায়ে তাকবীর। কে কে রাজি আছেন? দু হাত খানা আল্লাহকে দেখাই।
আল্লাহর জমিনকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব হয় না? মনটা চায় না যে মাওলা আমাকে সৃষ্টি করলেন, ওই মাওলাকে একটু চিৎকার করে মাওলা বলে ডাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের এই মনের কনফিডেন্ট স্পৃহাকে কোরআনের জমিনের জন্য, বাংলাদেশের জমিনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো হাজার কোটি কোটি নিয়ামত দিয়ে ডুবন্ত অবস্থা রাখছেন দিন রাত 24 ঘন্টা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে আল্লাহর কাছে শুকরিয়া আমরা না জ্ঞাপন করি, অকৃতজ্ঞতা আদায় করি, যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন লাযীদান্নাকুমের অর্থ হলো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে যা পড়িয়েন, ওয়ালা ইন কাফারতুম, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া যদি আমি আদায় না করি, ইন্না আযাবি লাশাদীদ। এই ইন্না শব্দগুলো আছে না, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ, এগুলো আরবিতে হুরুফে মুসাব্বা বিল ফিল বলে। এগুলো আরবি গ্রামারের যে কোনো শব্দের শুরুতে আসলে, বাক্যের শুরুতে আসলে অবশ্যই নিশ্চয়ের অর্থ দেয়। ইন্না আযাবি লাশাদীদের শাব্দিক অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ তাআলার আযাব অত্যন্ত ভয়াবহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার আযাব অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক কোটি কোটি নিয়ামত দিয়ে 24 ঘন্টা ডুবন্ত অবস্থায় যে সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে রাখছেন, উল্লেখযোগ্য 2টা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে 2টা নিয়ামত অন্য অন্য নিয়ামতের তুলনায় অত্যন্ত দামি, অত্যন্ত মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। 1 নম্বর নিয়ামত, আল্লাহ তাআলা আমাকে মুসলমানের বাচ্চা বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে কোনো হিন্দুর বাচ্চা বানান নাই, আল্লাহ আমাদেরকে কোনো খ্রিস্টানের বাচ্চা বানান নাই, আল্লাহ আমাকে কোনো বৌদ্ধর বাচ্চা বানান নাই, আল্লাহ কোনো ইহুদির বাচ্চা বানান নাই। আল্লাহ তাআলা মুসলমান মায়ের গর্ভে, মুসলমান পরিবারে, মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার মতো একটা সুযোগ দিয়েছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া যদি সারা জিন্দেগি বসে আদায় করি, এই নিয়ামতের শুকরিয়া কিঞ্চিত পরিমাণ আদায় হবে না। এই একটা নিয়ামতের সবথেকে বড় লাভ হলো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, শামাইল, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মুস্তাদরাক হাকিম, তাহাবী শরীফ, মিশকাত শরীফ সহ যত হাদিসের কিতাব আছে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আনছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইন জানা ওয়া ইন সারাকাত ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, ওই ব্যক্তি যদি চুরি করে বা ওই ব্যক্তি যদি জিনা করে, এরপরেও কি ওই ব্যক্তি জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, ওই ব্যক্তি এরপরেও জান্নাতে যাবে। এই বিষয়টা বোঝার জন্য কয়েকটা উদাহরণ আপনাদের বোঝা অত্যন্ত সহজ হবে। উদাহরণ বুঝলে মাসলা বোঝা সহজ হবে। বাংলাদেশের সর্বনিম্ন স্তর থেকে নিয়ে সর্বোচ্চ স্তর পর্যন্ত যত পদ পদবীধারী লোক আছেন, প্রতিটি সেক্টরে যদি কোরআনের আইন চলে, হাদিসের আইন চলে, শরিয়া ভিত্তিক দেশ যদি পরিচালিত হয়, এরপরে কোনো চোর চুরি করতে যায় যদি ধরা পড়ে, তাহলে এই চোরের শাস্তি 30 পারা কোরআনের 114টা সূরার মধ্যে 6666 কম বেশি আয়াতের মধ্যে, যেখানে আল্লাহ পাক 25 জন নবী এবং রাসূলের কথা যেখানে আলোচনা করেছেন, এই 30 পারা কোরআনের মধ্যে একটা আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক চুন্নি হোক, চুরি করার পরে ধরা পড়ছে, এই ধরা পড়াটা সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে সাব্যস্ত হয়েছে, তাইলে আমার আপনার মুসলমানদের সংবিধান কোরআনের নীতিমালা অনুযায়ী চোর চুরি করার পরে ধরা যদি পড়ে, তাহলে পরিষ্কার বক্তব্য হলো নির্দিষ্ট পরিমাণ যদি চুরি করে এবং এই চুরিটা যদি সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে সাব্যস্ত হয়, তাহলে কোরআনের বিধান হলো ওই চোরের একটা হাত কেটে দিতে হবে। আপনারা বলেন, এটা কি মিঠাপুকুরের কোন আইন নাকি আল্লাহর কোরআনের আইন? এই আইনটা যদি বাংলাদেশে কার্যকর হয় কি হবে জানেন? বাংলাদেশের মধ্যে কোনো স্লিপ কেউ চুরি করবে না, রিলিফ চুরি করবে না, টিআর মারিধরি খাবে না, কাবি খা, টিআর, রেশন কার্ড, বিধবা ভাতা, দুস্থ ভাতা,
দুই নাম্বারই করি কাজ করার সমস্ত রাস্তা বন্ধ হবে। যারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়ে গরিবের রক্ত চুষে এই উপার্জিত পয়সা দিয়ে বিদেশের মধ্যে বেগম বাড়ি যারা বানিয়েছে, তাদের একটা হাত যদি কাটা হয় বাংলাদেশ চোরমুক্ত হয়ে যাবে। বাংলাদেশকে চোরমুক্ত করতে গেলে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো আইন হতে পারে না। কলম মুসলমান ঠিক কিনা? বাংলাদেশকে চোর মুক্ত করতে গেলে কোরআনের আইন ছাড়া বিকল্প কোন আইন দিয়ে বাংলাদেশের জমিনকে চোর মুক্ত করার বিকল্প কোন সুরত নাই। আমাদের যদি কেউ যদি পরকিয়া করে, ছেলে মেয়ে অবৈধভাবে মেলামেশা করে ধরা পড়ে, তাহলে কোরআন কি বলে? কোরআনের অন্যতম একটা আয়াত, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী পুরুষ জেনাকারী মহিলা উভয়ের সম্মতিক্রমে জেনায় লিপ্ত হয়েছে, এটা সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে সাব্যস্ত হয়েছে। বিবাহিত যদি হয় সঙ্গে সার করে তার আইন কার্যকর করতে হবে। অবিবাহিত যদি হয় মিয়াতা জালদা, তাহলে 100 বেত্রাঘাত মারতে হবে। কোথায়? তাফসীরকারগণ বলেন জনবহুল এলাকার মধ্যে, চৌরাস্তার মোড়ের মধ্যে, জনবহুল এলাকার মধ্যে আইনটা কার্যকর করতে হবে। কেন? জেনাকারী ধরা পড়ছে, ইউনিয়ন পরিষদে দালালের মাধ্যমে আইন কার্যকর করলে অসুবিধা কোথায়? জেনাকারী চোর ডাকাত বদমাশ ধরা পড়ছে, থানার মধ্যে দালালের মাধ্যমে ঘরোয়া ভাবে আইন কার্যকর করলে দোষটা কোথায়? আল্লাহ পাক বলেন থানার মধ্যে, ইউনিয়ন পরিষদের মধ্যে, কোন ঘরের মধ্যে দালালি মাস্তানি করে এই আইন কার্যকর করা যাবে না। আর চৌরাস্তার মোড়ের মধ্যে আইন কার্যকর করতে হবে। কেন? যাতে করে একটা কোরআনের আইন কার্যকর করে দেখার কারণে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো চোর, হাজারো ডাকাত, হাজারো ধর্ষক, হাজারো ইফতিজার নিজের জিন্দেগিকে শুধরে আনতে পারে। এই জন্য আল্লাহ বলেন জেনাকারী পুরুষ জেনাকারী মহিলা উভয়ের সম্মতিক্রমে জেনা করার পরে, ধরা পড়ার পরে তার আইন কার্যকর করতে হবে। অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করতে হবে। কোরআনের 3 নম্বর শাসন হলো, কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়, টাকা দিয়ে মিথ্যা সাক্ষ্য কিনতে পাওয়া যায় না? এই আছে ওই দিন ওই চট্টগ্রামের মধ্যে টাকা দিয়েছে 5000, 13 সালে এই যে বোমা মারছে মুই নিজ চোখে দেখছো। আরে দেখলো কোথায়? তুই না আসিল চট্টগ্রাম। কিরে ভাই, এটা একটু অসুবিধা নেই তো, সেক্ষেত্রে তুই না আসলো চট্টগ্রাম, তুই এতে থাকতে কেন করি দেখলো 2013 সালে এই বোমা মারছে। মুই দেখছো 5000 টাকা পকেটে যখন ঢুকছে, মুই স্বপ্ন দেখছো ওই বোমা মারছে। তাহলে আপনারা বলেন বাংলাদেশের জন্য শান্তির বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি খোঁজা হইতেছে। কেউ বিশ্বব্যাংক প্রতিষ্ঠা করতেছে, কেউ আমাদের জাতীয় সংঘ প্রতিষ্ঠা করতেছে, বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত হচ্ছে, কোন শান্তির দেখা পাইতেছে না। আল্লাহ তাআলা শান্তি নামক যে বস্তু, এই শান্তি রাখছে আল্লাহ পাক দিনের মধ্যে, শান্তি নামক রাখছেন শরীয়তের মধ্যে, শান্তি রাখছেন আল্লাহ কোরআন এবং হাদিস মানার মধ্যে। এই হাদিস এবং কোরআনের জীবন ব্যবস্থা ছাড়া শান্তি বাংলাদেশে আশা করা বোকার স্বর্গে বসবাস করার নামান্তর। বুঝে থাকলে বলুন, বাংলাদেশ থেকে যদি চোরি বিদায় করতে চাই, বাংলাদেশ থেকে যদি ইফটিজিং বিদায় করতে চাই, বাংলাদেশ থেকে যদি ধর্ষণ বিদায় করতে চাই, বাংলাদেশ থেকে মারামারি হানাহানি যদি বিদায় করতে চাই, বাংলাদেশ থেকে যদি চাঁদাবাজি মাস্তানি দখলদারিত্ব বিদায় করতে চাই, ও মুসলমান, পরিষ্কার বক্তব্য হলো এখনো সময় আছে, সাবধান হুঁশিয়ার হয়ে যান। যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন ব্যবস্থা, যতক্ষণ পর্যন্ত হাদিসের শাসন ব্যবস্থা বাংলাদেশের জমিনে কার্যকর না হবে, বাংলাদেশের মানুষ শান্তি পাইতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? তাহলে আপনারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1 নম্বর নিয়ামত দিয়েছেন, আমাদেরকে মুসলমানের বাচ্চা করে, মুসলমান মায়ের গর্ভে, মুসলমান পরিবারে আল্লাহ পাক আমাদেরকে জন্মদান করিয়েছেন। এটা কি শুকরিয়ার বিষয় কিনা বলেন? চিৎকার করে বলেন এটা শুকরিয়ার বিষয় নয়। কারণ হলো যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন ঈমান নামক মহা দৌলত, মহা স্বর্ণ, মহা রত্নের অধিকারী হওয়ার কারণে
নামাজ পড়ে নাই এই জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে, রোজা রাখে নাই শাস্তি ভোগ করতে হবে, যাকাত দেয় নাই শাস্তি ভোগ করতে হবে, মিথ্যা কথা বলেছে শাস্তি ভোগ করতে হবে, মারামারি কাটাকাটি করেছে শাস্তি ভোগ করতে হবে, চাঁদাবাজি মাস্তানি করেছে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু কালেমাধারী মুসলমান হওয়ার কারণে এই কালেমাই তাকে একদিন না একদিন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এই নিয়ামত পায়া কি আপনারা নারাজ না খুশি? 2 নাম্বার নিয়ামত, বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর মধ্যে আসছেন, সবথেকে দামি নবীর উম্মত হওয়ার মতো আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরে একটা উদাহরণ আপনাদেরকে বলি। আপনারা একটু সুবহানাল্লাহ জোরে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ জোরে বলতে পারবেন না ভয় লাগবে আপনাদের? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মুসলমান 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে, মান কারা সালাসা মাররাতিন সূরাতুল ইখলাস, 3 বার সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাকের হাবিব বলেন 1 খতম কোরআন পড়লে যে সব, ওই সব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়ে দেবেন। যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়ে, শ্রেষ্ঠ নবীর উম্মত এবং মুসলমান, আল্লাহ তাআলার হাবিব বলেন 7 খতম, আরেক riwayate 10 খতম কোরআন পড়লে যে সব, ওই সব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়ে দেবেন। শ্রেষ্ঠ নবীর উম্মতরা একটা সুন্নাত জীবিত করবে, মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একটা সুন্নাত জীবিত করলে 100 শহীদের সব আল্লাহ তার আমলনামার মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সবথেকে বড় লাভ হলো একটা হরফ। আপনি দেখেন, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল কিনা? কোন নবীর উপরে 30টা রোজা ফরজ ছিল কিনা? ওয়ানলি ওয়ান আমাদের জন্য, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইয়াকিন ইখলাসের সঙ্গে আদায় করে, আল্লাহ পাকের হাবিব বলেন তাকে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সব, ওই সব তার আমলনামার মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নামাজ ছিল 50 ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার পাঠানো হয়েছে মুসা আলাইহিস সালাম, ইরজি ইলা রাব্বিকা, আপনি যান আপনার রবের কাছে, ফাইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ বিযালিকা, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আবার যায়, আবার আসে, 5 বার 5 ওয়াক্ত কমাইতে 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 9 বার যাওয়া আসা করছে মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত। এরপরে 5 ওয়াক্ত আসছে। এরপরে আল্লাহ নবীকে আবার মুসা নবী বলছেন, ইরজি ইলা রাব্বিকা, আপনি যান আপনার রবের কাছে, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আমি বনি ইসরাইলের নবী, আমি জানি উম্মতের তিক্ত অভিজ্ঞতার বিষয়টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শরম পাই, লজ্জা পাই আল্লাহর কাছে বারবার যাওয়া। আল্লাহ পাক বলেন, আমার ইজ্জতের কসম, আমার রুবুবিয়তের কসম, আমার জালালিয়তের কসম, আপনি সাক্ষী রাখেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইয়াকিন ইখলাসের সঙ্গে আদায় করে, 50 ওয়াক্ত নামাজের সব আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দেবেন। কোন নবীর উপরে আছে 5 ওয়াক্ত নামাজ? কোন নবীর উপরে আছে 30টা রোজা? কোন নবীর উপরে আশুরা রোজা ফরজ ছিল? কোন নবীর উপরে ভিন্ন কোন রোজা ফরজ ছিল? একসঙ্গে একত্রে 30টা রোজা ওয়ানলি ওয়ান আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আল্লাহ পাক ফরজ করেন। আল্লাহ পাকের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য এটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা কোন ব্যক্তি যদি যথাযথভাবে তাকওয়া পরহেজগারির সঙ্গে খুলুসিয়াত লিল্লাহিয়াত নিয়ে আদায় করে, আল্লাহ পাকের পরিষ্কার বক্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা সব নিজ হাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত গর্ব করি, আমরা অত্যন্ত গর্বিত, আমরা অত্যন্ত আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এই যে আমরা বারবার সুবহানাল্লাহ বলতেছি, মিশকাত শরীফ কিতাবুল ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়াকিন ইখলাসের সঙ্গে যদি কোনো ব্যক্তি পাঠ করে, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তামলাআনি ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ পাক নেকি দ্বারা ভর্তি করে দেবে। এত কিছু আমাদের জন্য সুযোগ সুবিধা করার পরেও মুসলমান যদি কোরআন অনুযায়ী না চলে, মুসলমান যদি হাদিস অনুযায়ী না চলে, যদি চলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে অটল ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আল্লাহ পাক আপনার কাছে দলে দলে ফেরেশতা অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। কি বলবে ফেরেশতা এসে?
আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনার জন্য, তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, এই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যদি আমরা এভাবে চলি, আর যদি কোরআন অনুযায়ী না চলি, হাদিস অনুযায়ী না চলি, শরীয়ত, দ্বীন এবং ইসলামটাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করি, তাহলে আমার আপনার জন্য কবর, হাসর, পুলসিরাত, জাহান্নাম, বড় বড় যে ঘাটিগুলো আছে, এই ঘাটিগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভয়াবহ আযাবের ব্যবস্থা আল্লাহ পাক করে রাখছেন। এবং এই যে কথাগুলো আমরা শুনি, এই কথাগুলো কি এখানে শুনতেছি, মিঠাপুকুরের এই হাসপাতাল মাদ্রাসায় শুনতেছি, বাংলাদেশের হাজারো হাজার মসজিদ, বাংলাদেশের হাজারো হাজার এই হক্কানি পীরের খানকা, বাংলাদেশের হাজারো হাজার মাদ্রাসা, এত হাজারো হাজার তাফসীর মাহফিল, এত হাজারো হাজার ওয়াজ মাহফিল, এত হাজারো হাজার ইসলাহি বয়ান, কিন্তু আপনারা বলেন সুদখোরের সংখ্যা দিনে দিনে বাড়তেছে না কমতেছে? কথা বলেন মুসলমান, কথা বলেন, কথা বলেন। সুদখোরের সংখ্যা দিনে দিনে বাড়তেছে না কমতেছে? সুদখোরের সংখ্যা যেভাবে ওয়াজ, যেভাবে মাদ্রাসা, যেভাবে মসজিদ, যেভাবে আলেম ওলামা, যেভাবে ইমাম, এত বেশি বাংলাদেশ 360 ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ শাহজালালের ভূমি, বাংলাদেশ শাহপরানের ভূমি, বাংলাদেশ শাহ হাজী শরীয়তুল্লাহর ভূমি, বাংলাদেশ কেরামত আলী জৈনপুরীর ভূমি, বাংলাদেশ হাজারো হাজার লক্ষ কোটি তৌহিদি জনতার ভূমি। এই ভূমির মধ্যে এত ওয়াজ করার পরে দিনে দিনে সুদখোর বাড়ে কেন? এখানে যারা আমরা আছি, কে জানি না বলেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, সুদ খাওয়া হারাম না হালাল? কে বলেন? আস্তে বলেন কেন? সুদ খাওয়া হারাম না হালাল? সুদ খাওয়া যদি হারাম হয়, এই কথাটা আমরা আজকে আজই শুনলাম না ছোটকাল থেকে জানি? এরপরে সুদখোরের সংখ্যা কেন বাড়তেছে? কে জানে না যে এখানে 1 পয়সা সুদ খাওয়া নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করার সমতুল্য? কে জানে না সুদখোরের নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, তাসবিহ তাহলিল কবুল হয় না, ইবাদত বন্দেগী কবুল হয় না? যে সুদ খায়, যে সুদখোর, সর্বনিম্ন শাস্তি হলো আল্লাহ পাক তওবা ছাড়া মারা গেলে ঈমান হারা হয়ে তাকে কবরের মধ্যে নিয়ে দেওয়া হবে। তাহলে সুদখোরের সংখ্যা বাড়ে না কমে? এত ওয়াজ, এত তাফসীর মাহফিল, এত গরম বয়ান, এত মসজিদ, এত খানকা, এত পীর, এত ওলামা একরাম, দিনে দিনে আমাদের উন্নতি কোথায়? উন্নতি হওয়ার দরকার ছিল, উন্নতি হইতেছে কেন হইতেছে না? এর কারণটা আমি পরে বলবো। এখানে যারা আছেন বলেন হিংসা নামক একটা ক্যান্সার আছে, ভাইরাস আছে, জানেন? হিংসা একটা ক্যান্সার। ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হতে দূরে থাকার জন্য বলা হয়েছে, আমাকে শুধু না, আপনাদেরকে বলেন না, বলেন না, বলেন না, বলেন না, সকলকে। তাহলে হিংসুকের সংখ্যা দিনে দিনে বাড়ে না কমে? আল্লাহ নবী এই হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বলেন, বিশাল একটা লাকড়ির স্তূপের মধ্যে একটা ম্যাচের কাঠি দিয়ে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে বিশাল একটা লাকড়ির স্তূপকে শেষ করা যায়, ও মুসলমান, তোমার 60 বছরের জমানো আমল, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলাত, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, আওয়াবিন, তিলাওয়াত, দান, সাদকা, যাবতীয় সমস্ত আমলগুলোকে ধ্বংস করার জন্য এই সরিষার দানা পরিমাণ হিংসা নামক ক্যান্সারে আক্রান্ত হলে তোমার জমানো সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই কথাটা জানেন না? কে বলেন? সবাই জানেন। কিন্তু হিংসুকের সংখ্যা দিনে দিনে বাড়তেছে না কমতেছে? একসঙ্গে সংসার করনু, একসাথে বাড়ি করনু, গাড়ি করনু, তোর বেটা কাম্বা সেনাবাহিনীর চাকরি করে, সকালে উঠি তোর হাসক ঢেলায়, বকরিক ঢেলায়, মুরগিক ঢেলায়, তোমার বাড়ির দিকে জোলার ছাড়ি দেয়, পানি ছাড়ি দেয়, গালাগালি করে। এই যে একটা দিলের মধ্যে একটা ধরফরানি ভাব, হিংসা কাকে বলে? যে জিনিসটা থাকলে আপনি ঘুম পাড়তে পারেন না, আপনি ধরপর ধরপর করে, এই এত বড় হয়ে গেল, ওই এত বড় হয়ে গেল, আরে মুই কিছুই করনু না, মোর একটা বাদা সুদ খায়, একটা বাদা চাঁদাবাজ, একটা বাদা মাস্তান, একটা ঘুষখোর, একটা সুদখোর, একটা ভাং খায়, একটা জুয়া খেলে, একটা ইফটিজিং করে, একটা জেনা করি বেড়ায়, আর উয়ের বেটা এত বড় বড় হয়ে গেল, সারাদিন কাজ নাই কাম নাই, হিংসা করে বেড়ানো। এই ধরনের মুসলমানের সংখ্যা বাংলাদেশের কম না বেশি? বলেন, বলেন মুসলমান কম না বেশি? তাহলে যাররা পরিমাণ হিংসা যদি কলবে থাকে, তাহলে 60 বছরের জমানো আমলগুলোকে সব
সব ধ্বংস করে ফেলবে। এই হিংসুকের সংখ্যা দিনে দিনে বাড়তেছে না কমতেছে বলেন? গীবত নামে একটা ভাইরাস আছে, আমরা কে জানি না। এখানে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত নামক ভাইরাস জিনা থেকে বেশি ভয়াবহ। সর্বনিম্ন সর্বনিম্ন সুদ হলো একজন মুসলমানের যারা পরিমাণ গীবত করা, একজন মুসলমানকে অপমানিত করা। সর্বনিম্ন শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘরে বসে বেইজ্জত করবেন। তাহলে এই গীবতকারীর সংখ্যায় বাংলাদেশে এমন কোন পথ, মাঠ, ঘাট, প্রান্তর, হোটেল, রেস্তোরাঁ কোন জিনিস বাকি আছে বলেন? গীবত হচ্ছে না। গীবত যে একটা অপরাধ, সামাজিক ভাবেও অপরাধ, ধর্মীয় ভাবেও অপরাধ। এটা জানে না কে? আপনারা এখানে যারা জানেন আছেন, কে জানে না গীবত করা হারাম? গীবত করা যাবে না, মুসলমানদের পিছনে তার সমালোচনা করা যাবে না। এখানে কারা আছেন হাত তোলেন দেখি, জানেন না কারা কারা? সবাই জানি। তাহলে গীবতকারীর সংখ্যা বাড়তেছে না কমতেছে? মিথ্যুকের সংখ্যা, একটা মিথ্যা কথা বললে কত বড় ভয়ঙ্কর পাপ হয়, এটা আমরা কে জানি না বলেন? দিনে দিনে হিংসুকের সংখ্যা বাড়তেছে, দিনে দিনে মিথ্যুকের সংখ্যা বাড়তেছে, দিনে দিনে এই আপনার গীবত শিকায়তকারীর সংখ্যা বাড়তেছে, দিনে দিনে ওজনে কম দেওয়ার সংখ্যা বাড়তেছে না সমান ওজন দেওয়ার সংখ্যা বাড়তেছে বলেন? যত বেশি কম ওজন দেওয়া যায়, যত বেশি কম ওজনের ব্যবস্থা করা যায়, এটার সংখ্যা দিনে দিনে বাড়তেছে। আমার জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তির উৎকর্ষতা এই যুগে আমার বুঝে আসে না এত ওয়াজ মাহফিল। আপনারা আমাদের বাংলাদেশে যতগুলো জানাজা হয় বলেন তো, কোন জানাজার আগে আধা ঘন্টা কথা বলা হয় না? কয় হুজুর জুমার দিনে তুমি যাইতে যাইতে একামত শুরু হয়ে যায়। আর ওটা বাদ দিয়ে জুমার বয়ান তো এটা আলাদা হিসাব, তোমার জন্য নয়। তাহলে জানাজার আগে যে তুমি যাও, আধা ঘন্টা আগে যে বক্তব্য শুনো, ছোটকাল থেকে শুনে আসতেছ, আমার পরিবর্তনটা কোথায়? আমার পরিবর্তন কোথায়? যে বয়ান দিয়ে তোমার পরিবর্তন হবে না, যে কোরআন দিয়ে তোমার পরিবর্তন হবে না, দুনিয়ার মধ্যে এই কোরআন যদি তোমাকে পরিবর্তন না করতে পারে, তাহলে কিয়ামতের আগুন থেকে এই কোরআন থেকে বাঁচার কিভাবে আশঙ্কা করো? ও মুসলমান, তোমার ঈমান দুর্বল হয়ে গেছে। এই জন্য হাদিসের মধ্যে আছে, ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও মুসলমানেরা, তোমার ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে। আর এই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায়, শরীরের অন্যান্য গোশতের টুকরা যেগুলো আছে সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হলো তোমাদের হৃদয়, এটা হলো তোমাদের মন, এটা হলো তোমাদের দিল, এটা হলো তোমাদের অন্তর। মনটা নষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মনের মধ্যে খতম মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ইলম ঢোকার যে রাস্তাগুলো আছে, পঞ্চেন্দ্রিয়, চোখ দিয়ে মানুষ এলেম শেখে, কান দিয়ে মানুষ এলেম শেখে, আমাদের ব্রেন দিয়ে মানুষ এলেম শেখে, এই সব রাস্তাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। কেন? হাদিসের মধ্যে আসছে, যখন মুসলমান একটা গুনাহ করে অন্তরের মধ্যে তার একটা কালো দাগ পড়ে যায়, আবারও গুনাহ করে, আবার কালো দাগ পড়ে যায়, আবারও গুনাহ করে, আবার কালো দাগ পড়ে যায়, মুসলমান তওবা করে না, কালো দাগ পড়তে পড়তে তার অন্তরটা পুরা কালো হয়ে যায়। ও মুসলমানেরা, আমি জীবনে কত মিথ্যা কথা বললাম, কত চগলখড়ি করলাম, কত গীবত শিকায়ত করলাম, কত হিংসা করলাম, কত ইয়াবা ফেন্সিডিল হিরোইন খাইলাম, কত ধরনের চাঁদাবাজি মাস্তানি করলাম, কত ওজনে কম পেলাম। ও মুসলমানেরা, কত নামাজ কাজা করলাম, কত রমজানের রোজাগুলোকে কাজা করলাম, কত অন্যের হককে মারি খাইলাম। আমার তো একজন আল্লাহ আছে, আমার তো একজন রাসূল আছে। কাল কিয়ামতের দিন নবীর সামনে কোন মুখ দিয়ে আমি দাঁড়াবো? নবী যদি বলেন, আমার বাপ শহীদ করা দিন, আমার ঘাড়ের মধ্যে ভুঁড়ি ওজন করে এরপরে দিনকে স্থির করে রেখে আসছি, এই দিনকে তুমি তোমার অবহেলার কারণে এই দিন তোমার সামনে মিঠে গেছে, তুমি আজকে আমার সামনে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, আল্লাহর সামনে কি জবাব দিয়ে দাঁড়াবো? তাহলে বোঝা গেল আমার মধ্যে দরদ নাই, আমার দিলের মধ্যে মায়া কাজ করে না। কেন? এটা তো বাপ দাদা থেকে আমি এই ধর্মটা পাইছি। যদি ওমরের মতো কষ্ট করতাম, আবু বকরের মধ্যে কষ্ট করতাম, সে আবি তালেবের মধ্যে সাহাবারা 2.5 বছর যাবত গাছের পাতা খেয়ে দিন যাপন করছে, এরপরে বাতিলের সামনে মাথা নত করে না। আমার আপনার অবস্থানটা কি?
আমার আপনার অবস্থানটা কি? একটা 500 টাকা পকেটের মধ্যে দিলে ঈমান নষ্ট হয়ে যায়। 1000 টাকা পকেটের মধ্যে দিলে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে সাক্ষী দেয়। ও মুসলমান, সাহাবাদের ইতিহাস দেখুন, বদর দেখুন, উহুদ দেখুন, খন্দক দেখুন, সালেহ হুদাইবিয়া দেখুন। বড় বড় যুদ্ধের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কাফেরের বিরুদ্ধে সাহাবারা লড়ছে। আমার মতো ইমানদারের দিয়ে না, মজবুত ইমানদার দিয়ে। আমরা যদি ইমানদার দোয়ায় কয় তুমি যদি আজকে শহরের গোশত না খাই তো গুলি করে মারি ফেলেন, কইবে ভাই এ তুই জানিস এই জীবন বাঁচার জন্য মিথ্যা কথা বলা জায়েজ? এই মাত্র শুরু হয়েছে, কিন্তু কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই। আরে বেলালকে যখন ফেলা হলো, একদম মাথার উপরে সূর্য, জমিনটা উত্তপ্ত মরুভূমির উপরে, বেলালের সারা রাত নির্যাতন নিপীড়ন চালানোর উপরে বেলালের বুকের মধ্যে পাথর যখন চাপা দেওয়া হয়েছে, বেলালকে বলা হয়েছে বেলাল তুমি হয়তো মুহাম্মাদের উপর ছেড়ে দাও, না হলে তোমাকে এভাবে মৃত্যুর মুখে আমরা ঠেলে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি মারা যাইতে পারি, আমার জীবন চলে যাইতে পারে, যে মুহাম্মাদের উপর আমি ঈমান এনেছি, যে মুহাম্মাদের খোদার উপর ঈমান এনেছি, জীবন চলে যাব, এক চুল পরিমাণ ঈমানের দাবি থেকে পিছ পাওয়ার কোনো সুযোগ নাই। খাব্বাব ইবনে আরতকে বলা হয়েছে ওমরের সময়, খাব্বাব ইবনে আরত তোমার একটু দেখি তোমার পিঠটার কি অবস্থা। খাব্বাব ইবনে আরত কাপড় উঠাইছেন, দেখেন পুরো পিঠের মধ্যে কোনো গোশত নেই, হাড্ডি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন এ কি তোমার অবস্থা, তোমার পিঠের মধ্যে, তোমার কোমরের মধ্যে কোনো গোশত নেই কেন? খাব্বাব ইবনে আরত বলেন ইয়া আমিরুল মুমিনিন, আমাকে ইসলাম আনার অপরাধে, কালিমা পড়ার অপরাধে, এক আল্লাহর দাসত্বের অপরাধে, নবীর উপরে ঈমান আনার অপরাধে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের মুশরিকরা আমাকে জ্বলন্ত আমরার উপর আনা হিসাব করছে। আমার শরীরের রক্ত দিয়ে উত্তপ্ত আগুন নিভে গেছে। আমাকে বলা হয়েছে খাব্বাব তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে, ফুলের মালা দেওয়া হবে, আর যদি ঈমান তুমি ছেড়ে না দাও এভাবে তোমাকে নৃশংসভাবে হত্যা করা হবে। খাব্বাব বলছেন আমি ঈমান ছাড়তে পারবো না, আমি কাঁদতেছি এই জন্য আমার শরীরের যতগুলো পশম আছে প্রতিটা পশমের বিনিময়ে একটা যদি জান হতো, প্রতিটা জান আমি আল্লাহ আল্লাহ রাসূলের নামে দিয়ে দিতাম। ও মুসলমানেরা, সাহাবাদের জীবন দেখেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির মধ্যে চালানো হয়েছে, চতুর্দিকে 70 জন 40 জন তীরন্দাজ সৈন্যবাহিনী দিয়ে তীর তাক করা হয়েছে। বলা হয়েছে সর্বশেষ তোমার সঙ্গে একটা আপোষনামায় যাইতে রাজি। পরিষ্কার বক্তব্য হলো তুমি যদি আমাদের দাবি মেনে নাও তাহলে আমরা তোমাকে ফুলের মালা দিয়ে আমাদের বুকে বরণ করে নেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলাস্তু উবালি হিনা আক্তাল মুসলিমান আলা আইয়ি শাক্তিন কানা লিল্লাহি মাসরাই। আমি খুবাইব, আমি দুইটা পছন্দ করি না, আমার জীবন চলে যাবে, আমাকে মুক্তি দেওয়া হবে, কিন্তু আমার জীবনের বিনিময়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একটা ফুলের টোকা পড়বে, আমি খুবাইব এটা বরদাস্ত করি না। চতুর্দিকে কাফেররা তীর মারলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লাশকে শুলি থেকে নামা হলো, 70টা দাঁত চালানির মতো হয়ে গেছে তার শরীরটা। এরপরেও বাতিলের সাথে আপোষ করেন নাই। সাহাবারা আমাদেরকে বাতিলের সাথে আপোষ করতে শিখান না। ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্ব, বাতিল এবং হকের দ্বন্দ্ব পৃথিবীর সংলগ্ন থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এই বাতিলের সামনে মাথা নত কারা কারা করবেন না, দুই হাত খাড়া উপর আল্লাহকে দেখায়।